হয়তো জাহাজের সামনে এরকম নাক দেখেছেন। এটাকে মূলত আইসব্রেকারের অংশ বলা হয়। আইসব্রেকার মূলত বরফের স্তর ভেঙে চলার মতো দানবীয় মেশিন বলা যায়। একটি জাহাজকে আইসব্রেকার হতে হলে মূলত 3টি দানবীয় বৈশিষ্ট্য থাকা দরকার, যার প্রথমটি হচ্ছে আইসব্রেকারের সামনের অংশের বিশাল আকারের শক্তিশালী একটি হুল। বিশাল আকারের হুলটি মূলত বরফকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আইসব্রেকারের দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে ভেঙে ফেলা বরফের টুকরোগুলোকে অপসারণ করে চলার মতো বিশাল আকারের আকৃতি। কারণ যে বরফগুলোকে ভাঙা হচ্ছে প্রতিটি বরফের খণ্ডের আয়তন হচ্ছে এক একটি জাহাজের থেকেও বড়। আইসব্রেকারের তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে বরফ খণ্ডগুলোর উপর চাপ দেওয়ার মতো বিশাল আকৃতির শক্তি। একটি জাহাজকে আইসব্রেকারে পরিণত করার জন্য বরফের আকার ভেদ করে এক একটি জাহাজকে 15,000 থেকে 80,000 হর্স পাওয়ার পর্যন্ত শক্তি অর্জন করতে হয়। সাগর পথের যাত্রা আমরা যতটা সহজ মনে করি আসলে ততটা নয়। বিভিন্ন সময় বড় ধরনের বিপদ হতে দেখা যায়। আপনাদের নিশ্চয়ই টাইটানিকের কথা মনে আছে। বিশাল একটি বরফের পাহাড়ের সাথে ধাক্কা লেগে বিশাল একটি জাহাজ ডুবে যায়। এতে প্রায় 1500 মানুষ নিহত হয়, যা ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। শুধু টাইটানিক জাহাজের কথাই নয়, প্রতিনিয়ত এমন দুর্যোগের কবলে পড়ে অসংখ্য জাহাজ। অনেক দেশেই এমন আইসব্রেকার রয়েছে। বর্তমানে এমন আইসব্রেকার 3 রকমের পাওয়া যায়: স্ট্রিম পাওয়ার আইসব্রেকার, ডিজেল পাওয়ার আইসব্রেকার এবং নিউক্লিয়ার আইসব্রেকার। সবচেয়ে শক্তিশালী হলো নিউক্লিয়ার আইসব্রেকার। এই আইসব্রেকারকে এমনভাবে তৈরি করা হয় যে খুব সহজেই এরা বড় বড় বরফের পাহাড়কে ভেঙে দিতে পারে। সমুদ্রের পানির মধ্যে জমে যাওয়া এই বরফগুলোকে খুব সহজে সরিয়ে দিয়ে বড় বড় জাহাজকে রক্ষা করে। কিন্তু দুর্ভাগ্যবশত কখনো কখনো এমন আইসব্রেকারকেও কঠিন বিপদে পড়তে হয়, কারণ বরফ ভাঙতে ভাঙতে কখনো কখনো তারাও আটকা পড়ে যায়। এজন্য বর্তমান সময়ে নিউক্লিয়ার আইসব্রেকার তৈরি হয়েছে। সর্বপ্রথম 1957 সালে রাশিয়ায় এমন নিউক্লিয় পাওয়ার আইসব্রেকার তৈরি করা হয়েছে, যার নাম ছিল NS লেনিন। একটি আইসব্রেকারকে তৈরি করতে অত্যন্ত খারাপ আবহাওয়াতে চলাচলের উপযোগী করে তুলতে হয়। আইসব্রেকারের ইতিহাস অনেক পুরনো। 1897 সালে প্রথম আইসব্রেকার তৈরি করা হয়। আইসব্রেকারগুলোকে বরফ ভাঙার উপযোগী করে তোলার জন্য এর ডিজাইন করা হয় অন্য রকমের। একটি আইসব্রেকার পরিচালনার জন্য 75 জন ক্রুয়ের প্রয়োজন হয়। বিশাল আকারের এই আইসব্রেকার তৈরিতে রাশিয়া এখানে থেমে যায়নি। রাশিয়ায় এখন নির্মাণাধীন আছে আরও 2টি আইসব্রেকার, যার প্রতিটি শক্তি হবে 81,000 হর্স পাওয়ার শক্তি সম্পন্ন। যে কোনো দিক থেকেই বর্তমান আইসব্রেকারের থেকে এটি অনেক বড় হবে। সেই আইসব্রেকারগুলো এ বছরের শেষ দিক থেকে আগামী বছরের মাঝামাঝিতে আইসব্রেকার 2টি সাগরে ভাসতে পারে। পরমাণু শক্তি চালিত 2টি আইসব্রেকারের বাইরেও আরও 5টি আইসব্রেকারের পরিকল্পনা চলছে রাশিয়ায়। এক একটি আইসব্রেকার তৈরিতে খরচ হচ্ছে $720 মিলিয়ন, যা বাংলাদেশি টাকায়